হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি বালাচাওয়ের রেসিপি। আমরা যারা খেয়েছি তারা তো খুব ভালো করেই জানি এর টেস্ট, বাট যাদের এখনও খাওয়া হয়নি তারা আমার আজকের রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন বানিয়ে নেই চিংড়ি বালাচাও। তো এখানে নিয়েছি একদম ছোট সাইজের চিংড়ি শুটকি। এগুলোতে ছোট ছোট ময়লা থাকে, তাই খুব ভালো করে বেছে নিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। বাকি ইনগ্রিডিয়েন্টস রান্নার সময় বলে দিব, আর সব কিছুর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব। তো এখন এই সব কিছুকে তেলে ভেজে নিব। তেলের পরিমাপটা একটু বেশি দিয়ে ভাজতে হবে। শুরুতে আমি চিংড়িগুলোকে ভেজে নিব, তাহলে তেলে চিংড়ির একটা ফ্লেভার থাকে, তাই চিংড়ি দিয়েই স্টার্ট করছি। দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। এখন খুব ভালো করে কিছুক্ষণ পরপর নেড়ে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখুন ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটাকেও কিছুক্ষণ পরপর নেড়ে গোল্ডেন কালার করে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। তো এরকম কিছুক্ষণ পরপর নেড়ে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা একদম পারফেক্ট হবে। তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো এখন সেম ওয়েতে রসুন কুচিগুলো ভেজে নিব। দেখুন ভাজাগুলো একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে আর মচমচে হয়েছে। তো এখন এই সব কিছুকে মিশিয়ে নিব। তার জন্য প্যানে যে ভাজা তেল ছিল তার থেকে আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। খুব ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স। এখন এই সব উপাদানগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে থাকবে, তা না হলে এই মশলাগুলো পুড়ে যাবে। লো হিটে রেখেই আমি এখন সেই ভেজে রাখা সব উপাদানগুলো এই মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। তো এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে 4-5 মিনিটের মতো। ভিউয়ার্স, হয়ে গেল অন্যরকম একটা রেসিপি চিংড়ি বালাচাও। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।